সবাই মুখ নিচু করে তাকিয়ে আছো কেন? তাকাও আমার দিকে, তাকাও বলছি, তাকাও। মর্নিং স্যার। মর্নিং স্যার, আগামী 20 তারিখে বর্ণার্থদের সাহায্যার্থে যে অনুষ্ঠানটি হবে তার জন্য মজিদ সাহেব টাকা নিতে এসছে। আপনি তাহলে অ্যাকাউন্টস থেকে 10 লাখ টাকা ওনাকে দিয়ে দিন। ওকে স্যার। ওকে। মজিদ সাহেব, আপনি অ্যাকাউন্টসে চলে যান, আপনার টাকাটা অ্যাকাউন্টসে রেডি আছে। জি আচ্ছা। আনিস সাহেব, আমার রুমে আসুন। জি স্যার, আমি আসছি। জি স্যার। আনিস সাহেব, জি। ইঞ্জিনিয়ারদেরকে আফতাবনগর সাইডে গিয়ে কাজ শুরু করতে বলুন। স্যামসু গ্রুপের ওরা চাঁদার জন্য ফোন করেছিল। আজ 11টার মধ্যে চাঁদা না দিলে ওরা কাজে ঝামেলা করবে। এসব পাতিমাস্তানের হুমকিতে যদি ভয় পেতাম তাহলে আজ আরিয়ান চৌধুরী সম্মানের সাথে এই শহরে ব্যবসা করতে পারতো না। আজকে আমার ওই সাইডে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, কিন্তু আমি যাব। টাকা চাইছিলাম, দেশ নাই কেন? জানের চাইতে তাইলে তোর কাছে টাকা বেশি পিড়িতের? অবশ্যই জান পানি করে টাকা কামাই, তার প্রতি দরদ তো থাকবেই। তাইলে তোর টাকা আমার লাগবে না, তোর জানটাই দরকার। ওয়েট ওয়েট ওয়েট, আমার শাওয়ারে সব রেডি? Yes, madam. Shop ready. কোথায় কোথায় গেলেন সব সাহেবরা? Yes, madam. জি ম্যাডাম। সব নবাবজাদা হয়ে গেছে, খোদার খাসি সব। সবাই মুখ নিচু করে তাকিয়ে আছো কেন? তাকাও আমার দিকে, তাকাও বলছি, তাকাও। প্রথমে তোমাকে দিয়ে শুরু করছি। তোমার দায়িত্ব ছিল রুটিন দেখে আজ আমার কলেজের বইগুলো গুছিয়ে দেয়া। জি। কিন্তু ক্লাসে গিয়ে আজ আমি একটি বইও পাইনি। আজকে তোমার শাস্তি, হ্যাঁ, আজকে তোমার শাস্তি হচ্ছে বারান্দায় কান ধরে দাঁড়িয়ে থাকা। জি জি ম্যাডাম। আর তুমি, এই তোমাকে বলেছিলাম আমার হোয়াইট ড্রেস বের করে রাখতে, আর তুমি বের করেছো ব্ল্যাক ড্রেস। তুমি জানো আমার সব বান্ধবীরা হোয়াইট ড্রেস পরে এসেছিল আর আমি পরে গিয়েছি ব্ল্যাক ড্রেস। কি করেছো এসব তুমি? হ্যাঁ, তুমি আজকে আমার সব কাপড় চোপড় নিজের হাতে ধুয়ে ছাদে শুকোতে দিবে। আমার কাপড় যদি পরিষ্কার না হয় তোমাকে যে কি শাস্তি দেব আমি নিজেও জানি না। জি।
আর তুমি, তোমাকে বলেছিলাম ড্রেসের সাথে ম্যাচিং করে জুয়েলারি রাখতে, তুমি রেখেছিলে? রাখোনি। তোমার শাস্তি হচ্ছে এই সারা বাড়ি নিজের হাতে ধুয়ে মুছে পরিষ্কার করবে, মনে থাকবে? জি আচ্ছা। সবার মনে থাকবে? জি মনে থাক মনে থাক। বাপরে বাপ, যেই জারি মারলো আমার তো কান ধরা। তুমি কাপড় দো আর তুমি পুরা বাড়ি মুছো, আমি আমার ডিউটিতে যাই। যাই। এত বড় বাড়ি, ছোট বাড়ি হইলেও কোন রকম বাঁচতি। যাই, আমি ডিউটিতে যাই। আল্লাহ রে, এত বড় বাড়ি, অনেক খোদা, কি বিপদে পড়লাম। ফুল নামো, না। প্লিজ লোকেশন না নামো। কেন? আরে নামো না। না। ওই নাম বলছি, নাম। ছেড়ে দে, ছাড় বলছি। ছাড়। হেই, কি ভাবিস তুই আমারে? হেই, কি ভাবিস? আমি কি তোর বাড়ির পোষা কুত্তা? তুই বলবি আর আমি ল্যাজ গুটিয়ে পালিয়ে যাব? আমি ডন, আমি সেই শেওড়াপাড়ার ডন। আমার নামে পুরো এলাকা কাঁপে, আর তুই আমাকে ফোনে ঝাড়ি দিস? এই ফুল, এই তুই জানিস এই মুহূর্তে আমি তোকে তুলে নিয়ে যেতে পারি, রাতভর ফুর্তি করে রাস্তায় ফেলে দিতে পারি, কিন্তু আমি তা করছি না। কেন করছি না জানিস? কারণ তোকে আমি ভালোবাসি, আমার স্ত্রী হিসেবে তোকে আমি পেতে চাই। শোন, তুই কালকে সকালে ঘুম থেকে উঠবি, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পার্লারে গিয়ে নতুন কোণের মতো সাজবি। আমার লোক গিয়ে তোকে শাড়ি গহনা দিয়ে আসবে। চুপচাপ শাড়ি পরে মগবাজার কাজে অফিসে আসবি দুপুরে 1টার মধ্যে। 1টা, 2টার মধ্যে বিয়ে শেষ। বিকালের ফ্লাইটে তোকে নিয়ে চলে যাবো ব্যাংককে হানিমুন করতে। পাতায় গিয়ে সুইমিং করবো আমি আর তুই। সুইমিং কস্টিউম তোর মাপের কেনা হয়ে গেছে, সবকিছু প্ল্যানিং করা। শোন, আর যদি তোর দুপুরে 1টার মধ্যে কাজে অফিসে না পাই, তাহলে 2টার মধ্যে তোরে নিয়ে যাবো আমার বাগান বাড়িতে। রাত্রেবেলা কি হবে জানি না, তবে সকালবেলা সোজা পৌঁছে যাবি তুই আজিমপুর। আমার কথা বুঝতে পেরেছিস? নাকি আরো ব্যাখ্যা করে কমু? শালির পেছে ঘুরতে ঘুরতে দাড়ি মোছ পাইকে গেল। মনে রাখিস, এই শহরে সবাই জানে ডন যা বলে তাই করে। আগামীকাল দুপুর 1টা। শালা প্রেম করা মানেই ভেজাল, টেনশন। ভাইয়া, হ্যাঁ বল। ভাইয়া আসছেন কেন? তোমরা এতক্ষণে এলে? বলো, ওই ডনের কি করেছো? কি ব্যবস্থা নিয়েছো ডনের? কি আর করব, হ্যাঁ, ওকে আমরা বুঝিয়ে শুনে এসেছি। বুঝিয়ে শুনে মানে? ও তোমাদের বোনকে তুলে নিয়ে হত্যা করার হুমকি দিচ্ছে, আর তোমরা ওকে না মেরে বুঝিয়ে শুনে এসেছো? তুই তো জানিস আমরা হিংসা বিদ্বেষ একদম পছন্দ করি না। আর আমি ওকে পা ধরে মিনতি করেছি যাতে সে তোকে আর ডিস্টার্ব না করে। আমি মাথায় হাত বুলিয়ে বলেছি, বাপরে আমার বোনটাকে আর হয়রানি করিস না।
আমরা বুঝানোর পর হ্যাঁ। ডন আমাদেরকে কথা দিয়েছে সে তোকে আর কখনো বিরক্ত করবে না। তোর পিছুও নেই আর ছেলেটা আসলে খুব ভালো না রে বুঝানোর পর একদম বুঝে গেছে থ্যাংক ইউ ভাইয়া ও ভাইয়া আমি আগামীকাল খামার বাড়িতে যাব নাইনার অবস্থা খুব খারাপ আমাদের কাউকে যেতে হবে? না না তার আর দরকার নেই আর সবসময় তো আমি একাই যাই আচ্ছা আচ্ছা। কোনো অসুবিধা হবে না তোমরা শুধু নাইনার জন্য দোয়া করো ঠিক আছে। যাও তোমরা ফ্রেশ হয়ে এসো আমি ডিনার রেডি করছি আচ্ছা আচ্ছা আয় চল থামো থামো নাইনা কোথায় ও ও মাই গড এই তো নাইনা নাইনা ড্রাইভার সাহেব, কি হলো গাড়ি আবার গাড়ি স্টার্ট হচ্ছে না ম্যাডাম। ওহো আপনি আবার অন্য গাড়ি নিয়ে আসতেন বড় ভাইয়া মেজো ভাইয়া ছোট ভাইয়ার গাড়ি নিয়ে আসতেন ভাইয়ারা তো গাড়ি নিয়ে কারখানায় চলে গেছে। Bullshit! ঠিক আছে আপনি এটা ঠিক করে বাসায় নিয়ে যান ও নাইনা কোনো গাড়ি আছে প্লিজ হেল্প 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 প্লিজ আমার নায়নার খুব খারাপ অবস্থা এই মুহূর্তে নায়নাকে হসপিটালে না নিয়ে গেলে নায়না বাঁচবে না আমাকে একটু দয়া করুন প্লিজ একটু লিফট করুন প্লিজ আচ্ছা ঠিক আছে উঠুন। ওকে থ্যাঙ্কস নায়না উঠে যা এবার আরেকটু কষ্ট সহ্য কর ও পেশেন্ট উঠিয়েছেন? হ্যাঁ চলুন ও গড থ্যাঙ্কস গাড়ি থামান আমার কাজ শেষ ও সুইটি কিউটি বেবি আমার নাম না যা 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 ও সুইট ও সুইট থ্যাংক ইউ এই যে শুনুন। আপনার কোলে ছাগলের বাচ্চা? হ্যাঁ নায়নার কথা বলেছিলাম না যে নায়নার ডেলিভারি এই তো নায়নার দুটো বাচ্চা হয়েছে নেন না একটু কোলে উফ, একটা ছাগল নিয়ে আপনি আমার গাড়িতে উঠেছেন? কেন ছাগল কি পেশেন্ট হতে পারে না আমার 1.5 কোটি টাকার গাড়ির ভিতরে আপনার ছাগলের ডেলিভারি, দিস ইজ টু মাচ। হোয়াট আগে জানলে আপনাকে লিফটই দিতাম না। এই মিস্টার আপনি আপনার গাড়ির ক্ষতি দেখছেন আর আপনার গাড়ি যে দুটো জীবনের সাক্ষী হয়ে রইলো সেই ব্যাপারটা আপনি দেখবেন না আচ্ছা এই দুটো জীবনের চাইতে কি আপনার গাড়িটার মূল্য অনেক বেশি দেখুন কম বেশির প্রশ্ন নয়, এভাবে আমাকে ফাঁসানোটাই আপনার অন্যায় হয়েছে। আপনি আপনার গাড়ির ক্ষতিপূরণ চান নো প্রবলেম আমি দিয়ে দিব আর আমার বাসার ঠিকানা হচ্ছে 25/1 ধানমন্ডি যে কোনো সময় যাবেন আমার 3-3টে ভাই আপনার এরকম 3-3টে গাড়ির দাম দিতে পারে একটি গাড়ির দাম দিয়ে দিবে অদ্ভুত তো। কাল বন্যার্তদের সাহায্যে আশ্বাসের অনুষ্ঠান আছে তোকে ওরা চিফ গেস্ট করেছে মনে আছে তো আমাকে শুধু শুধু এসব অনুষ্ঠানে টানছো কেন মা? তোর বাবা বেঁচে থাকতে সবসময় ওদের অনুষ্ঠানে অ্যাটেন্ড করত ওদের হেল্প করত আজ তোর বাবা বেঁচে নেই বলে তুই ওদের অবহেলা করবি মা কেন যে ইমোশনাল ব্ল্যাকমেইল করো? ব্ল্যাকমেলের কি আছে কতক্ষণ আর লাগবে তুই কিন্তু অবশ্যই যাবি আচ্ছা মা যাব। এখনো আসছে না কেন? এই কি রে তোদের মেকআপ ম্যান কোথায় তাড়াতাড়ি ফোন কর ফোন নাম্বার আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাড়াতাড়ি কর আরে দে আমার কাছে দে এতক্ষণ লাগে হ্যালো, আপনি কোথায় হ্যাঁ অডিটোরিয়ামের সামনে।
ওরে বাবা, উনি এসেছে যেন হলিউডের মেকআপ ম্যান। বাবা, আবার স্যুট কোট পরে এসেছে হিরো সেজে। এই মানে কি? এতক্ষণ লাগে? আরে, ওইদিকে কি অনুষ্ঠান ব্যাপার? শুরু হয়ে গেছে, বাচ্চারা সব কোথায় যাচ্ছে? রেডি আর উনি এসেছে এই যে, এতক্ষণে। কি মেকআপ ম্যান এত দেরিতে কি? আসে? এই তুই অডিটোরিয়ামটা রেডি কর, আমি বাচ্চাদের রেডি করে চলে আসছি। এই বন্যা, এই গরুটাকে ধরতো, করছেন এসব? একা আর টানতে পারছি না।